হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব লাউ দিয়ে জিওল মাছের ঝোল। তো চলো ভিডিওটা শুরু করি। আমি এখানে প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করার সময় আমার কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছিলো, যার কারণে একটু লাল হয়ে গেছে কড়াইটা। তো যাই হোক, আমি এখানে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে নাড়াচাড়া করে সুন্দর করে আমি ভেজে নিব। জিওল মাছটা ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ কি এই মাছটা ফুটে তেলের উপর দিলে তেল ছিটে আসার সম্ভাবনা থাকে অনেক সময়। এক্ষেত্রে যদি মাছটা ভাজার আগে মাছের সাথে একটু সরিষার তেল মাখিয়ে নেওয়া হয়, তাহলে তেলটা ছিটে আসার সম্ভাবনাটা অনেকাংশে কমে যায়। তো মাছগুলো আমি প্রথম ব্যাচে ভাজা কমপ্লিট, দ্বিতীয় ব্যাচে দিয়ে দিয়েছি। মাছগুলো নাড়াচাড়া করে আমি ভেজে নিব। মাছটা খুব লাল করে ভাজবো না, যেহেতু মাছটা টাটকা ছিল, এ কারণেই হালকা করে ভেজে আমি মাছগুলো তুলে নিয়েছি। এখন করে যে অবশিষ্ট তেল আছে সেখানে আমি কিছু পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আগে থেকে কেটে রাখা কাঁচা ঝাল লাউ আর আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ নেড়েচেড়ে লাউ আর আলুগুলোকে ভালো করে কষিয়ে নিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিলাম শুকনো ঝালের গুঁড়ো। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে লাউগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব। আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর লাউগুলো বেশ ভালোভাবে মজে গেছে। এই যে আমি দেখলাম লাউগুলো সিদ্ধ হয়ে এসছে প্রায়। লাউগুলো থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভিতরে ঝোলের জন্য জল অ্যাড করে দিলাম। আমি যে পরিমাণে ঝোল রাখতে চাই সে পরিমাণে এখানে আমি জল অ্যাড করে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিব। এই যে সুন্দরভাবে ঝোলে বলক চলে এসেছে, মানে ঝোলটা ফুটে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। ঝোলের ভিতরে মাছগুলো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিলাম। এই রান্নাটা খুব সহজেই হয়ে যায়, তেমন আলাদা কোনো ঝামেলা নেই। এর ভিতরে আমি শুধুমাত্র এই যে এবার জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। জিরে গুঁড়ো লাস্টে অ্যাড করে দিলে রান্নাটা হয়ে যায় খুব সহজে এবং চটজলদি রান্নাটা হয়ে যায়, আর খেতেও অসাধারণ হয়। তো গাইস, হয়ে গেল লাউ দিয়ে জিওল মাছের পাতলা পাতলা ঝোল। খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। তো আজকে আমার ভিডিওটা কারা কোথা থেকে দেখছো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।